আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডমের মাউস ইভেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মাউস ইভেন্টের ভেতরে 3টা কাজ হয়: মাউস ডাউন, মাউস আপ অ্যান্ড ক্লিক। এবং এই 3টা জিনিসের ভেতরে আমাদের অনেক ইভেন্ট আছে, যে জিনিসগুলোই আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো সবার শুরুতে আমরা কথা বলবো মাউস ডাউন নিয়ে। তো এটাকে সরাসরি দেখানোর জন্য আমি আমার HTML ফাইলে 2টা কাজ করব। শুরুতে আমি একটা ডিপ ক্রিয়েট করব এবং ডিপের ভিতরে একটা আইডি ক্রিয়েট করব। আইডির নাম দেব ট্র্যাক, এবং এই ট্র্যাকটাকে জাস্ট আমি CSS দিয়ে স্টাইল করব। জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং হাইট অ্যান্ড উইডথ সেট করেছি। আই হোপ এই 2টা কাজ কীভাবে করে এটা আপনি পূর্বে থেকেই জানেন। সো এখন জাস্ট আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব এবং এখানে গিয়ে আমাদের ট্র্যাক ফাইলটাকে জাস্ট জাভাস্ক্রিপ্টে গিয়ে ডিফাইন করে দেব। সো এটার জন্য আমি ডকুমেন্টকে কল করব, দেন কোয়ারি সিলেক্টরকে কল করব, এবং এইটার পরে আমি জাস্ট আমাদের আইডিটাকে কল করে দেব, এবং এইটার পরে আমরা আমাদের ইভেন্ট লিসেনারকে এটার সাথে কানেক্টেড করে দেব। সো এইটার জন্য আমরা আমাদের ট্র্যাক নামে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই ভেরিয়েবলটাকে কল করব এবং এইটা ইজ ইকুয়াল অ্যাড ইভেন্ট লিসেনারকে কল করব। সো অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এই ইভেন্ট লিসেনারের ভেতরে কি হয়, 2টা জিনিস হয়। একটা হয় আমরা কোন ইভেন্টটা ব্যবহার করব সেই ইভেন্টটা, এবং দ্বিতীয় নম্বরে আমাদের ব্যবহার হয় একটা ফাংশন। সো আমাদের এই ইভেন্টের জায়গায় আমি এখন মাউস ডাউন নামে যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাকে ব্যবহার করব। সো এইটার জন্য জাস্ট আমি কল করব মাউস ডাউন, এবং এইটার পরে আমরা একটা ফাংশনকে কল করব, এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা আমাদের ইভেন্টটার টাইপটা জাস্ট চেক করব। এইটার জন্য আমি প্যারামিটার হিসেবে আমাদের ফাংশনের ভিতরে পাস করব, এবং কনসোলের ভিতরে গিয়ে আমি আমার এই ইভেন্টটার টাইপটা জাস্ট চেক করব। সো এতটুকু করে এখন যদি আমি আমাদের ফাইলটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন আমাদের এমন একটা ডিপ ক্রিয়েট হয়েছে, এবং এটাকে জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি, ইন্সপেক্ট করব। এখান থেকে জাস্ট কনসোলে যাব। যখনই আমরা আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরবো, তখনই আমাদের এই মাউস ডাউন নামে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমাদের শো করবে। অর্থাৎ আমাদের ফাইলের ভেতরে মাউস ডাউন নামে যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটা ফায়ার হবে। এখন আমরা কথা বলবো মাউস আপ নিয়ে। সো মাউস আপকে নিয়ে কাজ করার জন্য আমাদের সেম থিংটাই করতে হবে। জাস্ট আমরা যেখানে মাউসটা আপ করতে চাই সেই জিনিসটাকে কল করব, দেন অ্যাড ইভেন্ট লিসেনারকে কল করব, এবং এইটার ভিতরে বলে দিতে হবে আমরা কোন ইভেন্টটা এখন করতে চাই। সো এই মুহূর্তে আমরা করতে চাই মাউস আপ নামের ইভেন্টটা। সো এই জায়গায় আমি জাস্ট মাউস আপ নামে ইভেন্টটাকে লিখে দেব, এবং এই জায়গায় আমি একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব, এবং এই জায়গায় আমি সেম জিনিসটাই করব, console.log। এটার ভিতরে এই ডট আমি জাস্ট টাইপকে কল করে দেব, এবং ইভেন্টটা আমাদের এই জায়গা থেকে আসবে। ওকে, সো এখন যদি আমি আমাদের ফাইলে যাই এবং এখন যদি আমি ক্লিক করে ধরি, তাহলে দেখবেন আমাদের মাউস ডাউন নামে আমাদের যে কিওয়ার্ডটা ট্রিগার হওয়ার সেই ট্রিগারটা কিন্তু ফায়ার হয়ে গেছে। যখনই আমি মাউসটা ছেড়ে দিব, তখনই আমাদের মাউস আপ নামে যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটা কাজ করা শুরু করবে। ডাউন করার সাথে সাথে আমাদের মাউস ডাউনটা ট্রিগার হয়েছে এবং ফায়ার হয়ে আমাদের এই জিনিসটা আউটপুট করে দেখাচ্ছে। এবং এখন এই সাউন্ডটা শুনেন, মাউসটা আমি ছেড়ে দিছি, যার কারণে সারার সাথে সাথে আমাদের মাউসটার যে লেফট বাটনটা আছে এই লেফট বাটনটা আপ হয়েছে, যার কারণে আমাদের এই মাউসের ইভেন্টটা ট্রিগার বা ফায়ার হয়েছে। সো আপনি যদি মাউস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ইমেজটা দেখে নিতে পারেন। এটা আমাদের লেফট বাটন, এটা রাইট বাটন, এটা স্ক্রল হুইল, এটা ফরওয়ার্ড বাটন, এবং এটা ব্যাকওয়ার্ড বাটন। এখন আমরা কথা বলবো ক্লিক ইভেন্ট নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি। তারপরেও আমি আবারও একবার দেখাই দিচ্ছি। সে মনে করেন আমরা যখন ক্লিক করব, সো এই জায়গায় জাস্ট ক্লিক ইভেন্টটাকে ব্যবহার করে দেব। যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের ক্লিক নামের যে ইভেন্টটা সেটা ট্রিগার হচ্ছে, এবং এই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাউস আপ ডাউন এই 2টা জিনিসও হয়ে যায়। অর্থাৎ যখন আমরা ক্লিক ইভেন্টটা নিয়ে কাজ করি তখন আমাদের অটোমেটিক্যালি মাউস আপ ডাউন এবং ক্লিক 3টা মেথডের কাজটাই হয়ে যায়। সো এইটার পরে আমাদের আসে ডাবল ক্লিক। আমরা যখন ডাবল ক্লিক ইভেন্টকে ফায়ার করি তখন ওইটার ভিতরে আমাদের 4টা জিনিস কাজ করে। শুরুতে কাজ করে মাউস ডাউন, মাউস আপ, ক্লিক এবং ডাবল ক্লিক। এখন আমরা কথা বলবো ডাবল ক্লিক নিয়ে। সো আমরা যখন আমাদের ডাবল ক্লিকটা ব্যবহার করব, এই জায়গায় আমাদের 7টা ইভেন্ট কল হবে একসাথে।
সবার শুরুতে আমি কী করব, একটা ফাংশন ক্রিয়েট করব। অথবা আমরা একটা কাজ করতে পারি, বারবার এই কোডটা না করে আমরা সিম্পলি অ্যাড ইভেন্ট লিসেনারকে কল করার পরে এখানে ফাংশনকে কল না করে আমরা এই কাজটা করতে পারি, আমরা উপরে একটা ফাংশনকে কল করে রাখতে পারি। সে ফর এক্সাম্পল আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশনের একটা নাম সেট করব, সে নাম দিচ্ছি মাউস ইভেন্ট। এবং এই মাউস ইভেন্টের ভেতরে জাস্ট আমি console.log অর্থাৎ আমরা যে জিনিসটা এতক্ষণ আউটপুট করলাম সেই জিনিসটা দিয়ে দিব। সো এই জায়গায় console.log টাইপকে কল করে দেব এবং এই জায়গায় ইভেন্টকে কল করে দেব। এখন সিম্পলি জাস্ট আমরা আমাদের মাউস যে ইভেন্টটা আছে এই ফাংশনের নাম ধরে এই জায়গায় কল করব। তাহলে আমাদের আর এত বেশি কিছু লিখতে হবে না। জাস্ট এই জায়গায় যাব, গিয়ে এই জায়গায় ফাংশনের নামটা কল করে দেব, দ্যাটস ইট। এই জায়গায় যাব, দেন কমা দিয়ে ফাংশনের নামটা লিখে দেব। এই জায়গাতেও সেম জিনিসটা করব, জাস্ট ফাংশনের নামটা কল করে দেব। এখন যদি আমি আমাদের ফাইলে যাই, রিফ্রেশ করি, ইন্সপেক্ট করব এবং আমি যদি কনসোলে যাই দেখতে পাবেন আমাদের এই জিনিসটা শো করতেছে। ক্লিক করতেছি তাই আমাদের 3টে করে ইভেন্ট শো করতেছে। সো এখন আমরা ডাবল ক্লিক ইভেন্ট নিয়ে কথা বলবো। সো আমাদের ডাবল ক্লিক ইভেন্ট নিয়ে কথা বলার জন্য আমরা সেম টাইপের একটা ইভেন্ট লিসেনার ক্রিয়েট করব ট্র্যাকের ভেতরে। সো এইটার জন্য ট্র্যাককে কল করব, দেন অ্যাড ইভেন্ট লিসেনারকে কল করব এবং এই জায়গায় গিয়ে DBL ক্লিক নামে আমাদের যে ইভেন্টটা আছে সেই ইভেন্টকে কল করে আমাদের ফাংশনটাকে জাস্ট আমরা কল করে দেব। সো ফাংশনটার নাম হচ্ছে মাউস ইভেন্ট, দ্যাটস ইট। এখন যদি একটা ক্লিক করি দেখতে পাবেন আমাদের 3টা আউটপুট করতেছে। এখন আমি ডাবল ক্লিক করব। এখন যদি আমি এটাকে জাস্ট একটু আপ করি দেখতে পাবেন এই জায়গায় আমাদের 1 2 3 4 5 6 7টা ইভেন্ট আছে, বাট আমরা জাস্ট ডাবল ক্লিক করছি। এইটার জন্য আমাদের 7টা ইভেন্ট এই জায়গায় এসে ফায়ার হয়েছে। সো ডাবল ক্লিকের যে মজাটা এটাকে আপনি বুঝতে পেরেছেন? যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমরা একসঙ্গে 7টা ইভেন্টের ব্যবহার করতে পারবো। সো এইটার জন্যই মূলত এই জায়গায় আমাদের 7টা ইভেন্টের নাম লেখা। বাট মূলত আমাদের ডাবল ক্লিকের ভিতরে যে নতুন ইভেন্টটা আছে সেটা হচ্ছে মাউস ডাউন, মাউস আপ, ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক। আমাদের ডাবল ক্লিকের পরে মাউস হোভার এবং মাউস আউট নামে 2টা ইভেন্ট আছে, যে 2টা ইভেন্টও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এই 2টা ইভেন্ট তৈরি করার জন্য আমি আমাদের index.js ফাইলে যাব। জাস্ট আমি মাউস হোভার নামে একটা ইভেন্ট ক্রিয়েট করলাম এবং এই ইভেন্টের আউটপুট আমি এখন দেখব। সো এটার জন্য আমাদের ফাইলটাকে জাস্ট রান করে নেব এবং যখনই আমি এটাকে হোভার করব এই হোভার ইভেন্টটা ফায়ার হয়ে আমাদের এই জায়গায় শো করতেছে। সো এইভাবে আমরা মাউস হোভার করে হোভারের যে ইভেন্টটা আছে এই হোভারের ইভেন্টটা ব্যবহার করতে পারবো। সো মাউস হোভারের পরে থাকে আমাদের মাউস আউট ইভেন্ট, অর্থাৎ যখন আমরা মাউসটাকে সরিয়ে নিব তখন আমাদের মাউস আউট নামের ইভেন্টটা কাজ করবে। আমি এইটার পরে আরও একটা ফাংশন ক্রিয়েট করব। এই জায়গায় জাস্ট আমি মাউস ওভারের জায়গায় জাস্ট মাউস আউট নামের ইভেন্টটাকে কল করে দেব। এখন আমাদের এলিমেন্টটাতে হোভার করলে মাউস হোভার নামে আমাদের যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা ট্রিগার হবে এবং যখনই আমি হোভার থেকে সরিয়ে নিব তখন আমাদের মাউস আউট নামের যে ইভেন্টটা আছে তখন আমাদের এই ইভেন্টটা কাজ করবে। অর্থাৎ হোভার করলে একটা কাজ করবে, হোভার করার পরে চলে যাওয়ার সময় আর একটা কাজ করবে। তো এইভাবে মূলত আমাদের মাউস হোভার এবং মাউস আউট নামের ইভেন্টগুলো কাজ করে। এবং এইটার পরে আমাদের আরও 2টা ইভেন্ট আছে, একটা হচ্ছে মাউস ইন্টার এবং আরেকটা হচ্ছে মাউস লিভ। অর্থাৎ আমরা যখন আমাদের মাউসটাকে ইন্টার করব তখন আমাদের একটা এলিমেন্ট কাজ করবে, অর্থাৎ একটা ইভেন্ট কাজ করবে বা ফায়ার হবে, এবং লিভ করার সময় আমাদের অন্য আরেকটা ইভেন্ট ফায়ার হবে। সো আমি এই মুহূর্তে মাউস হোভার এবং মাউস আউট নামে যে ইভেন্ট 2টা ক্রিয়েট করছি এই 2টাকে জাস্ট কমেন্ট করে দেব। আমরা যদি কমেন্ট না করি তাহলে আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। সো আমি এখান থেকে জাস্ট একটা ইভেন্ট লিসেনারকে কল করব এবং নিচে আমি এই জায়গায় গিয়ে আমাদের মাউস ইন্টার নামে যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাকে জাস্ট কল করে দেব। এবং এই মুহূর্তে আমি যদি এটাকে জাস্ট গিয়ে রান করি এবং যদি আমি আমাদের মাউসটাকে জাস্ট ইন্টার করি তাহলে দেখতে পাবেন আমাদের মাউস ইন্টার নামে যে ইভেন্টটা সেই ইভেন্টটা ট্রিগার হয়ে গেছে। আমি যদি আবারও যাই, ফিরে গিয়ে আবারও যদি কল করি, দেখেন কল করা না, ফিরে গিয়ে যদি আমি আবারও হোভার করি তাহলে দেখেন আমাদের এটা মাউসটা ইন্টার হচ্ছে, মাউসটা জাস্ট ইন্টার হচ্ছে। আমি যদি আবারও যাই, জাস্ট হোভার করি, দেখেন মাউসটা ইন্টার হচ্ছে। সো এটা অনেকটা হোভারের মতোই কাজ করে। সো আমি যদি মাউস লিভটা ব্যবহার করি তাহলে আমাদের মাউস লিভ করার সময় অর্থাৎ মাউস আউট করার সময় যেমনটা কাজ করতো আমাদের লিভ করার সময় অলমোস্ট সিমিলারটাই কাজ করবে। সো এই জায়গায় মাউস ইন্টারের পরিবর্তে জাস্ট লিভটাকে লিখে দেব। এবং আমি যদি এখন এটাকে রান করি
মাউস এন্টার করার সাথে সাথে আমাদের মাউস এন্টারের যে ইভেন্টটা সেটা ট্রিগার হইলো। যখনই বাড়ে যাব তখন আমাদের মাউস লিভ ট্রিগার হবে। আবারও ঢুকতেছি, এন্টার হবে, লিভ করতেছি, মাউস লিভ হবে, এন্টার হবে, লিভ হবে, এন্টার হবে, লিভ হবে। তো মাউস এন্টার এবং মাউস লিভ এই দুটো ইভেন্টও অনেকটা আমাদের মাউস হোভার এবং মাউস আউটের মতোই কাজ করে। এই মুহূর্তে আমরা অ্যাট দ্য লাস্ট আমাদের ইভেন্টটা নিয়ে কথা বলবো। সেই ইভেন্টের নাম হচ্ছে মাউস মুভ। এই ইভেন্টটা ব্যবহার করে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা শেষ করে দেব। আশা করি এই ইভেন্টটাও আপনি অনেক বেশি এনজয় করবেন। সো এইটার জন্য আমি জাস্ট আমাদের এই ইভেন্ট লিসেনারকে কল করে দেব এবং জাস্ট মাউস লিভের পরিবর্তে যেগুলো লিখে দেব মাউস মুভ। দ্যাটস ইট, এতটুকু করলেই হবে। এখন যদি আমি আমাদের ফাইলে যাই এবং সে মাউসটাকে মুভ করব, দেখেন মুভ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা বাড়তেইছে। আমি স্টপ করে রাখছি, এটা কিন্তু বাড়া বাদ দিছে। আবারও আমি যাব, দেখেন বাড়া শুরু করছে, দেখেন বাড়তেইছে, মুভ করতেছে বাড়তেছে, থেমে যাব, অটোমেটিক্যালি আমাদের এটা থেমে যাবে। অর্থাৎ আমরা আমাদের কার্সরটা মুভ করার সঙ্গে সঙ্গে এই ইভেন্টটা কাউন্ট হতে শুরু করে বা ফায়ার হতে শুরু করে। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি মাউস মুভ জিনিসটা কী এবং এই ইভেন্টটা কীভাবে ফায়ার হয়। এখন জাস্ট আপনার কাজ হবে এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করা এবং নিজে অনেক কয়েকবার ট্রাই করার পরে এই জিনিসটাকে আয়ত্তে আনা। আমি জানি আপনিও এটা করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে এই ভিডিওটা আরও বেশি সাজেস্ট করতে বলুন। ধন্যবাদ, টেক এ রিস্ক।